এই যে বিশাল চত্বরটা যে এনারা নিয়েছেন এখানে 1,40,00,000 টাকা দিয়েছে এই টোটাল চত্বরটাকে নেওয়ার জন্য। বাগেশ্বর ধামের যে বাবা তিনিও এসছেন এখানে দেখলাম, এখানে প্রবচন চলছে, এরকম ঘোড়ার গাড়িতে করে সব সাধুরা রয়েছে, সব আইফোন ইউজ করছেন। এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে জ্যামার, ঠিক আছে? আমি ভেবেছিলাম এগুলো টাওয়ার লাগিয়েছে, এইখানে এই একটা রয়েছে, ওইখানে একটা রয়েছে। এই যে গঙ্গার পাড়ের এই চত্বরটা এত পরিমাণে জ্যামার লাগানো রয়েছে, ড্রোনটা একদম পাগলের মতন এদিক ওদিক উঠছে। আমার আরসির সাথে সিগন্যাল লস্ট হলো 3-4 বার। আমি তো ভেবেছি আজকে আমার 85,000 টাকা জলে চলে গেছে। श्रीरामचन्द्र कृपालु भज मन हरण भव भय दारुणं नव कंजलोचन कंज मुख कर कंज पद कंजारुणं श्रीराम 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 श्रीराम। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন রয়েছি জুশি বলে একটা স্টেশনে, প্রয়াগরাজ রামবাগে আমাদের বিভূতি এক্সপ্রেসের স্টপ, লাস্ট স্টপ। তবে তার আগে আমরা জুশিতে নেমে গেলাম, কারণ এখান থেকে মানে এই স্টেশন থেকে আমাদের সুবিধা হবে ত্রিবেণী সঙ্গমে আমাদের যেখানে থাকার জায়গা হয়েছে সেইখানটা পৌঁছানোর জন্য। এই হচ্ছে জুশি স্টেশন। এখানে অধিকাংশ লোকই নেমে যাচ্ছে এই প্ল্যাটফর্মটিতে। আগে এই বিভূতি থামতো না যতটা দূর আমি শুনলাম, তবে এখন থামছে শুধুমাত্র কুম্ভ মেলার জন্য। প্রচুর সংখ্যক লোক নেমেছে, দেখুন কাতারে কাতারে মানুষের ভিড় রয়েছে। স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়লাম, প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে যাত্রীরা ঠিকঠাকভাবে যেতে পারে। এইদিকে এক্সট্রা করে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করে, প্ল্যাটফর্ম বলতে মানুষের থাকার জন্য যে প্ল্যাটফর্ম সেটা তৈরি করে দেওয়া রয়েছে যেন মানুষেরা এখানে থাকতে পারেন। শৌচালয় ব্যবস্থা করা হয়েছে, স্নানাগার করা হয়েছে। এই যে আমার ডান সাইডেও যেমন, বা সাইডেও করা হয়েছে, সেটা আমরা এই ওভারব্রিজ দিয়ে নামার সময় দেখতে পাচ্ছিলাম। প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়াতো না, আমাদের বিভূতি এক্সপ্রেসের স্টপেজ করে দিয়েছে। প্লাস হচ্ছে গিয়ে এই স্টপেজ টাইম প্রায় 5 মিনিট দেখাচ্ছিল অ্যাপে, তবে 10 মিনিটের ওপরে এখনও ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। কি কাতারে কাতারে মানুষ এসছে, একবার জাস্ট খালি দেখুন, প্রচুর সংখ্যক মানুষ। এখান থেকে সবাই হেঁটে হেঁটেই যাচ্ছে, জানি না অটো টোটো পাবো কিনা। মেবি আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। এবার এদিক দিয়ে দুদিকে ভাগ হয়ে গেছে, মানুষ একবার এদিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে। মানুষের ভিড় দেখুন, সব সাধু সন্ত সবাই একসাথে, মাথায় বোচকা পুটলি সব নিয়ে এখন যাচ্ছে প্রয়াগরাজের দিকে। সব হাজারো মানুষ দেখুন কি পরিমাণে ভিড়। আমরা একটা এখানে যে পুলিশ কর্মচারীরা আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন আমাদের যে এই সামনে এই দিকে একটা বেরিয়ে এই দিকে রাস্তা গেছে, এই দিক দিয়ে গেলে নাকি আমরা অটো বা টোটো পেয়ে যাব। তবে লাস্ট পর্যন্ত আমাদের টেন্টের কাছে যেতে দেবে নাকি আমি জানি না, তবে অটো টোটো ধরে এখান থেকে যাবো। প্রায় 3.5-4 কিলোমিটার রাস্তা, এটা এরমভাবে তো পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। দেখি যাই গিয়ে কতটা আমাদের কি সুরাহা হয় দেখি। এই যে ট্রেনে এখন যে হর্ন মারছে, এখন আমাদের ট্রেন ছেড়ে বেরোচ্ছে। মিনিমাম 20 মিনিটের কাছাকাছি স্টপ দিল এই ট্রেনে। দেখুন কি পরিমাণে লোক, মানে কাতারে কাতারে লোক যাচ্ছে রাস্তার দিকে। এই দিকে সামনে গেলে মেন রোড, আর এখানে মেন রোডে গেলে অটো পাওয়া যাবে। আমাদেরকে পুলিশ কর্মচারীরা বললেন তারা খুব ভালো বিহেভিয়ার করলেন এবং তার সঙ্গে সবাইকে রাস্তা দেখাচ্ছে, বলছে তোমরা এদিকে যাও, এদিকে গেলে অটো টোটো পেয়ে যাবে। এই যে এই কোঅপারেশনটা, এটা প্রচুর পরিমাণে দরকার ছিল। এই দেখুন প্রচুর মানুষ হেল্পফুল এখানকার, মানে পুলিশ কর্মচারীদের কথা বলছি আমি। এবার অটো টোটোওয়ালারা কিরকম গলা কাটবে সেটা পরের বিষয়। মানুষের জোশ দেখেছেন কুম্ভ মেলায় আসার জন্য, পায়ে হাঁটতে পারে না তবুও মানুষ এসছে। আসলে মনের ইচ্ছা শক্তি থাকলে কি না করতে পারে মানুষ। আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম এই একটা রোডে, মানে মেন রোডে, স্টেশনের বাইরে। এই মেন রোডে যদি আপনি কোনো রকমভাবে গুগল ম্যাপ দেখে পৌঁছে যেতে পারেন, এখান থেকে আপনি অটো টোটো সমস্ত পেয়ে যাবেন। চারিধারে নো এন্ট্রি আছে আমি একটুকুনি শুনেছি, তবে জানি না। আমাদের এখান থেকে এই টোটো অটোতে করে যেতে ওই 3 কিলোমিটার রাস্তা যেতে হবে আমাকে।
ঠিক আছে, আমাদের 5 জন আমরা রয়েছি, আমাদের 5 জনকে তার জন্য 600 টাকা গুনতে হবে, 750 টাকা বলেছিল 5 জন, অর্থাৎ 150 টাকা করে পার হেড, সেখান থেকে কমিয়ে 120 টাকা করে পার হেড রাজি করানো গেছে, অর্থাৎ 600 টাকা নেবে। এখন মেলার সময় ভাই, ইনকামের সময় এরা নেবে, লুটবে, এটা স্বাভাবিক বিষয়, এটা বুঝতে পেরেছে। আসলে এখন 12টায় আমাদের যেখানে ট্রেনের নামানোর কথা, সেখানে আমাদের ট্রেন নামিয়েছে 5:30টায়। এবার এত লং একটা গ্যাপ, মানুষের স্নান নেই, মানুষের মধ্যে অস্বস্তি, এখন কিচ্ছু করার নেই, এখন দু চোখ বুঝে যেদিকে আমাদের কোপ মারছে সেই কোপ আমাদের সহ্য করে আমাদের যেতে হবে আমাদের আশ্রমে। তো এই যে অটোওয়ালা ওয়েট করছে, আমাদের বাড়ির সবাই আসুক, আমার বন্ধু গেছে, তুষার গেছে সবাইকে ডাকতে, তারপরে আমরা এখান থেকে রওনা দেবো, সমস্তটা শেয়ার করব। আমাদের বলছে যে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে, পুলিশ আছে, পুলিশের ব্যারিকেডিং আছে, তো যেখানে বলেছে ও সেখানে একদম নামাবে, এরকম বলেছে আমাদের। দেখা যাক কতটা কি হয়। মানে কারেন্ট যা সিচুয়েশান চলছে, একদম মানে গ্রাউন্ড লেভেলে যা সিচুয়েশান চলছে আপনাদের কাছে তুলে ধরছি, কেননা ভবিষ্যতেও আপনারা আসবেন, সেই সিচুয়েশানের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের অটো ছেড়ে দিল, এবার দেখার বিষয় এটাই যে ঠিকঠাক আমাদের পৌঁছায় কিনা। এই সময় এখন রাস্তায় মারাত্মক লেভেলের ট্রাফিক চলছে, মারাত্মক ট্রাফিক। অবশেষে আমরা যেন তেন প্রকারে আমাদের অটোওয়ালা বেশ ঘুরে আমাদের এই মেলা প্রাঙ্গণের চত্বরে নিয়ে এসছে। এবার এখান থেকে আমাদের যে সেক্টর 18 সেখানে আমাদের যেতে হবে। প্রচুর সংখ্যক মানুষ এসছে। আমাদের অটোওয়ালা যখন আমাদের প্রথমে বলেছিল যে 750 নেবে, তখন বুঝতে পারি না একটুখানি রাস্তা কেন এত টাকা নেবে। পরে আমাদের বললো যে অনেকটা ঘুরে যেতে হবে, অনেক জায়গায় নো এন্ট্রি। আমরা সত্যিই দেখলাম যে আমরা প্রচুর ঘুরেছি বলতে মানে নাই করে হলো 10 কিলোমিটার আমরা এদিক ওদিক ঘুরেছি, মানে কোনো পয়েন্ট দিয়ে ঢুকতে দিচ্ছে না। অবশেষে একটা ফাঁকা পয়েন্ট পাওয়া গেছে এবং সেখান থেকে আমাদের এখন নিয়ে যাচ্ছে। যারা আছে সাধু সন্তরা, তাদের যে টেন্ট, সেরকম টেন্ট লাগিয়েছে। এই হচ্ছে টেন্টগুলো। এখানে তাদের ভক্তিমূলক প্রোগ্রাম চলবে, ঠিক আছে, তার সঙ্গে স্নান পর্বও চলবে। প্রচুর মানুষের সমাগম হয়েছে, সেরকমই একটা আমাদের টেন্ট রয়েছে, আমরা সেখানেই যাচ্ছি আজকে। পুরো মনে হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল, দেখেছেন বিশাল বড়। আর এইখানে এই লোহার রাস্তা করে দিয়েছে, লোহার পাত দিয়ে, যাতে কাদা না হয়। আর এই চারিধারটা হচ্ছে পুরোটাই নদীর ধার, একদম বালি মাটি। এটা এখনো প্রচন্ড পরিমাণে কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রচুর। চারিধারে বিভিন্ন যে সাধু সন্তদের যেই ধাম আছে, তাদের পক্ষ থেকে বিভিন্ন গান টান চালানো হয়েছে। এইখানটা দেখুন, পুরো একটা বিশাল এক এলাকা জুড়ে মন্দিরের মতন করে দেওয়া রয়েছে, টেন্ট, এগুলো সব। এখানেও প্রচুর ভিড় হচ্ছে। এখানে আসলে আপনাদের অটো খুঁজে পাওয়া এবং আপনাদের গন্তব্যে পৌঁছানো প্রচণ্ড চাপের হয়ে যাবে। দেখুন কি করেছে, দেখুন জায়গাগুলোকে সাজিয়ে, এক গুরুজির এক রকমভাবে সাজানো, এক রকমের জায়গা। আমার দেখা এটা বেস্ট মনে হলো। এরকম প্রচুর মহারাজদের টেন্ট রয়েছে। আপনাদের যাই মহারাজ আছে, কোনো মহারাজের থ্রুতে আপনারা যদি আসেন, সেক্ষেত্রে আপনাদের এরকম আপনাদের মহারাজের জায়গায় গিয়ে তারপরে আপনাদেরকে থাকতে হবে। टोटल कितना एरिया होगा ये मेला के लिए, टेंट वगैरह लगाया हुआ है? काफी लंबा, 12 किलोमीटर में फैला है। 12 किलोमीटर, যেমনটা বলছিলাম 12 किलोमीटर প্রায় 12 किलोमीटर জায়গা নিয়ে এই টোটাল চত্বরটাকে এরকম ভাবে সাজানো হয়েছে। 12 ऐसा है तो 3 ऐसा है। अच्छा, 12 लंबाई में है तो 3 चौड़ाई में। আচ্ছা, 12 যদি লম্বি ভাবে হয়, 3 হচ্ছে চওড়া, মানে 3 কিলোমিটার লম্বা, মানে চওড়ার দিক থেকে, আর 12 কিলোমিটার একদম সোজা লম্বা।
এই যে মেলার ভেতরে অটো নিয়ে ঢোকা, এটাই হচ্ছে সব থেকে বড় চাপের। এই একবার ঢুকে যেতে পারলে আর কোনো সমস্যা নেই। অবশেষে আমরা এসে পৌঁছালাম। এই অটোওয়ালা আমাদের পৌঁছে দিল, অনেক কষ্ট করেছে আমাদের জন্য। থ্যাংক ইউ ভাইয়া। অনেক কষ্ট করেছে, সত্যি কথা বলতে সর্বধর্ম সমন্বয়ে আমাদের এই দেশ। ইনি যে আমাদের পৌঁছে দিয়ে গেলে, ইনি কিন্তু একজন মুসলিম ব্যক্তি, ঠিক আছে। ইনি 600 টাকা চেয়েছিলেন, আমরা 700 টাকা দিলাম পরবর্তীকালে। বিষয় হচ্ছে যে আমাদের এই যে এত কষ্ট করে এই যে নিয়ে এলো, ঠিক জায়গায় পৌঁছে দিল, ধৈর্য ধরে জায়গাটা আমাদের নিয়ে এসছে, এটাই আমাদের কাছে অনেক, এটাই আমাদের কাছে অনেক। যাই হোক, আমরা এরকম এই টেন্ট পেয়েছি, ঠিক আছে। আমাদের এই কাঠিয়া বাবার আশ্রমের তরফ থেকে এরকম এই টেন্টে থাকবো। আসলে যদি মেলায় এসে এরকম টেন্টে থেকে যদি বেস লেভেল থেকে যদি মেলাটাকে এনজয় না করলাম, তাহলে আর কি করলাম। যাই হোক, এরকম প্রচুর টেন্ট রয়েছে, এর মধ্যে এই একটা টেন্টে আমরা এই কজন ঢুকছি এখন। এইখানেই রাত কাটাবো আমরা পরবর্তী কয়েকটা দিন। বাড়িতে তো প্রচুর রাত কাটাই, লাস্ট থেকে ছিলাম কেদারনাথের টেন্টে, এখন এইখানে টেন্টে থাকি। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ কুম্ভ মেলা। আজ মহাকুম্ভের মহাস্নানের প্রথম দিন, আজ 13ই জানুয়ারি। আজ প্রথম স্নান অনুষ্ঠিত হয়ে গেছে অলরেডি। আজ ছিল পূর্ণিমার যে স্নান, প্রথম স্নান, সেটা। কাল রয়েছে শাহী স্নান 14 তারিখ, অর্থাৎ 14ই জানুয়ারি। কাল আমরা স্নান করব। আমরা যেই আশ্রমের এসে উঠেছি, যেই আশ্রমের টেন্টে এসে উঠেছি, কাঠিয়া বাবার আশ্রম, তো সেই ট্রেনটা আপনাদের কালকে জাস্ট একটুখানি ভেতরে ঢুকেই আমি দেখিয়ে ছেড়ে দিয়েছিলাম। আসলে রাতের বেলা ছিল, আর যেহেতু আমরা মোটামুটি একটা বেশ লং একটা জার্নি করে এসেছি, 6-7 ঘন্টার একটা বড় জার্নি করে এসেছি, তো আমাদের শরীর আর নিতে পারছিল না, মানে আমার সেই ক্ষমতাটা ছিল না যে আপনাদের একটু ঘুরে দেখাবো। আর তাছাড়া রাত ছিল, একটুখানি ঘুরে দেখাই আশেপাশটা আর আমাদের ট্রেনটা কী কী সুবিধা আছে একটু দেখিয়ে দিই আপনাদের। এমনিতে তো এইখানে পাবলিক টয়লেট প্রচুর করা রয়েছে, প্রায় 1.5 লাখ পাবলিক টয়লেট ইনস্টল করা হয়েছে এই টোটাল চত্বরে, এবং 1.6 লাখ টেন্ট, সরকারি টেন্ট এর ব্যবস্থা করা হয়েছে। আমরা যেই টেন্টটায় উঠেছি, এই দেখুন এইখানে এই চত্বরটায় এপাশে টেন্ট রয়েছে, এপাশে একটা বড় গ্রুপের জন্য টেন্ট রয়েছে, আর এখানে ভগবানজির পুজো হচ্ছে, গুরুদেবের পুজো হচ্ছে। এইখানে সামনে একটা পার্কিং লট করা রয়েছে। আমাদের দুর্গাপুর থেকে অনেকে এসছে, আমাদের সাথে যারা টেন্টে আছেন তারা দুর্গাপুর থেকে এসছেন, তো ওনারা এখানে বাই কার এসছে, 4 চাকা নিয়ে এসছে। এইখানে হচ্ছে 4 চাকার একটা পার্কিং করা রয়েছে। এখানে নর্মালি ব্রাশ করার জন্য, টয়লেট করার জন্য এখানে একটা জায়গা করে দেওয়া রয়েছে। মেয়েদের এই একটা চেঞ্জিং রুম রয়েছে। এখানে ছেলেদের স্নানের জায়গা, গরম জলের জন্য এই যে স্টিকগুলো দেওয়া রয়েছে। তাছাড়া ওইদিকে হচ্ছে মেয়েদের আলাদা বাথরুম করে দেওয়া রয়েছে, ওইখানে মেয়েরা সেপারেটলি থাকতে পারে, মানে স্নান করতে পারেন। এই দেখুন বিশাল জায়গা নিয়ে আমাদের এই টেন্টটা করা হয়েছে এই আশ্রমের পক্ষ থেকে। এইখানটা হচ্ছে প্রসাদ তৈরির জায়গা, অর্থাৎ রান্নাবান্না সমস্ত কিছু এইখানটায় হয়। এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে এবার লম্বিভাবে টেন্ট, ঠিক আছে। এই একটা টেন্ট, এরকম করে করে সোজা এইদিকে চলে আসলে আমাদের টেন্টটা আপনাদের দেখায়। প্রতিটা টেন্টেই লোক রয়েছে। এটা আমাদের টেন্ট, এই হচ্ছে আমাদের টেন্ট, এটা আমাদের টেন্ট। এই চত্বরটায় আমরা অ্যাকোয়ার করেছি, আমরা এই চত্বরটায় রয়েছি, আমাদের লাগেজ এবং সমস্ত কিছু রয়েছে। বালি এই জায়গাটায় যেহেতু নদীর পাড়, বালি একটু উঠে এসছে, তবে আমাদের নিজের শোয়ার জায়গাটা সেপারেটলি বেশ সুন্দর রয়েছে। এইদিকে দুর্গাপুর থেকে যারা এসছেন, এখানে প্রায় 5 জন রয়েছেন, ঠিক আছে, আর আমরাও এখানে 5 জন রয়েছি। এই হচ্ছে আমাদের টেন্ট। এখানে শুধুমাত্র যে এনারা টেন্ট লাগিয়েছে তা নয়, ইসকন থেকে টেন্ট লাগিয়েছে, ভারত সেবাশ্রম থেকে টেন্ট লাগিয়েছে, তার সঙ্গে আরও বিভিন্ন যে সাধু সন্তদের যেই বড় গ্রুপ আছে বলুন, ম্যাক্সিমাম ভারতবর্ষের যত সাধু সন্তরা আছে, ভারতবর্ষ কেন ওয়ার্ল্ড ওয়াইড যত সাধু সন্তরা আছে, সবাই এখানে এসছেন। একটা জায়গায় বিশাল আকারে টেন্ট করা হয়েছে। আর এইখানটা না, আমাদের ওখানে যেমন দুর্গাপুজোর প্যান্ডেল হয়, সেরকম প্যান্ডেলের মতনই বিশাল প্যান্ডেল করা হচ্ছে। এই আমার এই পাশটা আমি দেখতে পাচ্ছি, এখানে রাম মন্দির তৈরি করা হচ্ছে, ঠিক আছে। আর আমরা যেখানটায় কালকে নেমেছিলাম প্রথমে আমাদের গাড়ির, ওইখানটাতেও একটা রাম মন্দির তৈরি করা হয়েছিল। বিশাল মন্দির, বিশাল জায়গা নিয়ে, এখানে দেখেই বোঝা যাচ্ছে এখানে রাম মন্দির তৈরি করা হচ্ছে এখানটায়।
আর এই মানুষেরা লাইন বাই লাইন যাচ্ছেন, স্নান করছেন, আসছেন। সকাল 3টে থেকে স্নান শুরু হয়েছে। এইখানে আজকে স্নানের পদ্ধতি ছিল, প্রথমে নাগা সাধুরা স্নান করবেন, তারপরে স্নান করবেন যে অঘরী সাধুরা আছে তারা, তারপরে সাধারণ পাবলিকরা। আমরা এখান থেকে যাব, এখান থেকে সঙ্গমটা বেশ কিছুটা দূরে। এই যে এই রাস্তাগুলো দেখছেন, এইরকম টেম্পোরারি লোহার পাত দিয়ে প্রচুর রাস্তা করে দেওয়া রয়েছে। যেহেতু বেলে মাটি, আবার এখানে বৃষ্টিও হচ্ছে অল্প স্বল্প, এইখানটায় এই লোহার পাত দিয়ে এরকম রাস্তা করে দিয়েছে, বিভিন্ন রকম সেক্টর ভাগ করে দিয়েছে। সেরকমই আমরা 18 নম্বর সেক্টরে রয়েছি এখন এখানে। আর এই যে এই মার্গটা বা এই রাস্তাটা বলতে পারেন, এটা হচ্ছে অন্নপূর্ণা মার্গ, ঠিক আছে। একটা জিনিস এখানে এসে বোঝা যাচ্ছে যে মানুষ যারা এরকম আশ্রমের থ্রু ছাড়াও যারা নর্মালি আসবে, তাদের জন্য টেন্টের ব্যবস্থাও রয়েছে। আপনারা এসে টেন্ট অ্যাকোয়ার করতে পারেন, টেন্টে থাকতে পারেন। টেন্টের যেমন ব্যবস্থা রয়েছে, বাথরুমের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থাও রয়েছে। খাবার খাওয়ার আপনাদের কোনো অভাব হবে না। প্রচুর সাধু সন্তের গ্রুপ আছে যেখানে গিয়ে আপনারা খাবার খেতে পারেন, ঠিক আছে। প্রচুর গ্রুপ আছে এখানে। আমরা আরেকটু বাদে যাব, এখন ঠাকুরের প্রার্থনা চলছে, আমাদের এখানে টিফিন দেবে। রাতের বেলা খাবার খেয়েছি আমরা, রাতের ডিনার সেরেছি, বেশ ভালো প্রসাদ পেয়েছি আমরা এখানে। এখন সকালবেলা ঠাকুরের ভোগ আরতি চলছে, ঠাকুর ভোগ পাবেন, তারপরে আমরা সেই প্রসাদ গ্রহণ করব এবং তারপরে বেরিয়ে যাব সেই পূর্ণ স্থানের জায়গায়, অর্থাৎ সেই ত্রিবেণী সঙ্গমে যেখানে আমরা স্নান করব কালকে ভোর 3টের সময়। সেই পর্ব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকে এই মেলার টোটাল চত্বরটা আমরা ঘুরে দেখি। কালকে আমাদের ড্রাইভার বলছিলেন যে 12 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার চওড়া এই টোটাল জায়গাটা নিয়ে এই যে বিশাল আয়োজন, মানে মহাকুম্ভের এই যে বিশাল আয়োজন, সেটা করা হয়েছে। আসলে 144 বছর বাদে এই মেলাটা হচ্ছে। আমাদের কপাল ভালো যে আমার আগের বংশ, মানে আমার দাদুর সময়টা আমার দাদু এই মহাকুম্ভ দেখেনি। আমাদের কপাল ভালো, আমি এবং আমার বাবা, মানে আমাদের এই জেনারেশনটা আমরা এই মহাকুম্ভকে পাচ্ছি 1 মাসের জন্য, যদিও তাও আবার 144 বছর বাদে এই মহাকুম্ভ অনুষ্ঠিত হবে। প্রচুর পরিমাণে এখানে ফেসিলিটিস দিয়েছে সরকার, প্রচুর ফেসিলিটিস করেছে। তাছাড়াও আপনারা যদি আমরা যেমন এরকম মাটিতে টেন্টে শুয়ে রয়েছি, এই ছাড়াও যদি আপনারা গভর্নমেন্ট টেন্ট চান, ঠিক আছে, গভর্নমেন্ট টেন্টেরও ব্যবস্থা আছে এখানে। প্রচুর গভর্নমেন্ট টেন্ট রয়েছে যেখানে আপনারা খাটের উপর শুতে পারবেন, মানে যেরকম আমরা দেখে থাকি গুজরাটের হোয়াইট ডেজার্টে যেরকম টেন্ট দেওয়া হয় আর কি ফুল মুন দেখার জন্য, সেরকম সুন্দর সুন্দর টেন্টেরও ব্যবস্থা করা যায়। লাক্সারি টেন্টও আছে। আমরা তো এরকম আশ্রমের থ্রুতে এসেছি, আশ্রম যতটুকু ব্যবস্থা করতে পেরেছেন তার ভক্তদের জন্য, সেই রকমভাবেই আমরা এখানে রয়েছি। তো এরকমভাবেই চলছে। আমরা আরেকটু বাদে প্রসাদ গ্রহণ করে তারপরে বেরিয়ে যাব ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। সমস্ত জায়গায় ঘুরে দেখাবো, ড্রোন নিয়ে এসেছি, ড্রোন ফুটেজও আপনাদের দেখাবো। প্রচুর আনন্দ হবে, প্রচুর বিভিন্ন রকমের জিনিস দেখবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, মেলাটাকে ঘুরে দেখবো, কালকে আমরা স্নান পর্ব সারবো। হচ্ছে আমাদের মহারাজজি, এনার মাধ্যমে আমরা এখানে এসেছি। এনার ব্যবস্থাপনাতে আমরা রয়েছি এখন। এখানে এরকম পাতন পেতে দেওয়া হলো, আসনের মতন পাতন পেতে দেওয়া হলো। আমরা এইখানে এখন বসবো। এখন সকালে টিফিন দিচ্ছে, মুড়ি ঘুগনি। চলুন সকাল সকাল ঠাকুরের প্রসাদ গ্রহণ করা যাক। দেখুন কত সংখ্যক ভক্ত রয়েছে এই আশ্রমে, এই ছোট্ট টেন্টের আশ্রমে। এই আমাদের পাতা দেওয়া হলো। ব্যবস্থাপনার কিন্তু কিছু খামতি নেই, মানে একদম দারুণ ব্যবস্থাপনা রয়েছে এখানে। নাওয়া, খাওয়া, ধোয়া, সমস্ত দিক থেকে থাকা। এখন আমরা এই সকালের প্রসাদ পাবো, মুড়ি আর ঘুগনি হয়েছে। পাতা দিয়ে গেছে, জল দিয়ে যাবে, জলও গরম জল থাকে, ঠিকঠাক টেম্পারেচার, যেহেতু এখানে ঠান্ডা বেশি। এই মুড়ি দিয়ে গেলেন, ভাজা মুড়ি। এই এবার আমাদের ঘুগনি দেওয়া হচ্ছে, ঘুগনি পড়লো এবার। চলুন সকাল প্রসাদ পাওয়া যাক। কালকে রাত থেকে খাচ্ছি, রান্না বান্না একদম অসাধারণ। আবার খিচুড়িরও ব্যবস্থা রয়েছে, বাহ। সকাল মুড়ি ঘুগনি খিচুড়ি
টিফিনই আছে। আশ্রম ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি, আশ্রম বলতে আমাদের টেন্ট ছেড়ে আর কি, ওটাকে আমি আশ্রমই বলছি, ছোট্টখাটো আশ্রম। তো আমাদের আশ্রম ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি, এখন হেঁটে হেঁটে চলেছি প্রয়াগের যে সঙ্গম রয়েছে অর্থাৎ ত্রিবেণী সঙ্গম, সেই ত্রিবেণী সঙ্গমের দিকে, যেখানে আজকের প্রথম স্নান অনুষ্ঠিত হয়েছে এবং স্নান পর্ব চলছে। তো সেই জায়গাটা আপনাদের কাছে তুলে ধরার জন্য বেরিয়ে পড়েছি। এখন আমাদের আবার 12টার মধ্যে আমাদের আশ্রমে ফিরতে হবে, এখন প্রায় 10টা বাজছে। প্রচুর সংখ্যক লোক চলেছে আমাদের সাথে। আমাদের ডান হাতে যেমন প্রচুর পরিমাণে ঘর, মানে ঘর বলতে টেন্ট, তেমন বাঁ হাতেও। আর এখানে বিভিন্ন রকমের প্যান্ডেল করা রয়েছে, যেমনটা বলেছিলাম সেই প্যান্ডেলগুলো আপনাদের দেখাবো। পুরো একটা মানে মন্দির তৈরি করেছেন মানে সাধুরা সব, মানে বিভিন্ন রকমের আশ্রমের লোকেরা এইখানে মন্দির তৈরি করে ফেলেছে। আপনাদের সুবিধার জন্য আমি বলে দিই যে এই ভেতর চত্বরেও আমি যেটা শুনলাম যে অটো টোটো নাকি চলছে, তবে এখনও দেখা পাইনি, দেখা যাক অটো টোটো পাই কিনা। কেননা বহু বড় জায়গা নিয়ে কুম্ভ মেলা সিচুয়েটেড, প্রায় 12 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার চওড়া। প্রচুর সাধু সন্তরা এসছে, দেখেছেন? যেমনটা বলছিলাম আমাদের ওখানে দুর্গাপুজোর যেমন প্যান্ডেল হয় সেরকম একটা গেট করা রয়েছে। এই গেট করা রয়েছে, ভেতরে সাধু সন্তরা তাদের ভজন কীর্তন করবেন, সেইখানে মানুষ গিয়ে বসবেন। একদম গ্রাউন্ড লেভেল থেকে আপনাদের সামনে কুম্ভ মেলাকে আমি তুলে ধরছি। এখনও সেই পরিমাণে ভিড়টা নেই, তবে আজকালের মধ্যে সেই লেভেলের ভিড়টা হয়তো জমবে। আসলে ভিড়টা বোঝা যাচ্ছে না, তার কারণ হচ্ছে যে জায়গাটা যেহেতু অনেকটা বড়, অনেকটা চওড়া জায়গা নিয়ে, বিশাল জায়গা নিয়ে যেহেতু মেলাটাকে তৈরি করা হয়েছে, সেই ক্ষেত্রে ভিড় বোঝা যাচ্ছে না। ভিড় বুঝবো যখন আমরা ত্রিবেণী সঙ্গমে যাব, তখন গিয়ে আমরা ভিড়টাকে বুঝতে পারবো। দেখুন এখানে ভান্ডারা দিচ্ছে, মানুষেরা আসছেন ভান্ডারা খাচ্ছেন, দেখেছেন? সবাই ভান্ডারা নিচ্ছে, খিচুড়ি আর পকোড়া দেওয়া হচ্ছে। যেমনটা বলেছিলাম যে এইখানে এলে, মানে প্রয়াগরাজে কুম্ভ মেলায় এলে থাকা খাওয়ার অভাব হবে না। যে কোনো না কোনো একটা জায়গায় আপনি ঠিক মাথা গুঁজতে পারবেন, খালি আপনাদের এই মেলা পর্যন্ত পৌঁছাতে হবে, তাহলেই হলো। দেখুন এই যে এখানে যে ইলেকট্রিক পোস্টগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখন দেখুন মানুষের ভিড়টা কি পরিমাণে বেড়েছে। যত ইলেকট্রিক পোস্ট রয়েছে, এই সমস্ত ইলেকট্রিক পোস্ট শুধুমাত্র এই মেলার কথা মাথায় রেখে নতুন করে সব তৈরি করা হয়েছে, দু সাইডে, এই সাইডে এবং এ সাইডে। এখনও পর্যন্ত 24 ঘন্টা ইলেকট্রিসিটি এখনও দিচ্ছে না। এখন 8টা অবধি ইলেকট্রিসিটি আজকে ছিল, আমরা যতদূর জানতাম যে 7টা অবধি থাকবে, তবে আজ 8টা অবধি ইলেকট্রিসিটি ছিল। হয়তো এরপরে আস্তে আস্তে চালু করবে এবং পুরোপুরি তারপরে হয়তো 24 ঘন্টা ইলেকট্রিসিটি আমরা পেতে থাকবো। এখানে দেখুন ফায়ার ব্রিগেডের গাড়ি, অ্যাম্বুলেন্স, সমস্ত কিছু রাখা রয়েছে, যে কোনো রকমের এমার্জেন্সিতে এনারা মানে যেন তৎপর সার্ভিস দিতে পারে। আমার এই পাশটায় দেখুন এই একটা টেম্পোরারি রাম মন্দির তৈরি করা হয়েছে, ঠিক আছে? বিশাল বড় এলাকা নিয়ে। আমি যদি পারি আপনাদের ঢুকে দেখাবো একটুখানি, ইচ্ছা আছে আমার। এইখান থেকে শুরু হয়েছে, ওই মাথা থেকে শুরু হয়েছে এবং ওই দিকে গিয়ে শেষ হয়েছে। এই আমার বাঁ হাতে বিশাল বড় রাম মন্দির চত্বরটা, উপরে বিশাল প্রাচীর, মানে এটা ভেবেছেন, মানে বুঝতে পারছেন কি লেভেলের মেলা হচ্ছে এখানে। এই পাশটা দিয়ে ব্যারিকেডিং করা আছে, দেখে ওই সামনে দিয়ে ঢোকা যায় কিনা, সামনের দিক দিয়ে ঢুকবো ভাবছি। কারণ এই জায়গাটা এত পছন্দ হয়েছে, আমরা কালকে ভুল করে এই পথেই এসেছিলাম, তখন একবার ফাঁকে দেখে নিয়েছিলাম বলতে তখন এই উকি মেরে দেখেছিলাম এখানে রাম মন্দির তৈরি হয়েছে। এই সামনে বোধহয় একটা গেট রয়েছে, ওই গেটটা খোলা, আর সব গেট দিয়ে ঢুকতে দিচ্ছে না, তাহলে মানুষের ভিড় সামলাতে পারবে না। এত সুন্দরভাবে তৈরি করেছে এই আমার এই বাঁ হাতের এই প্যান্ডেলটিকে। একটা কথা আপনাদের বলে রাখি যে আপনারা হয়তো ভান্ডারা দেখে ভান্ডারা খেতেই পারেন, তবে ভান্ডারা খাওয়ার আগে একটা জিনিস মনে রাখবেন, যারা ভান্ডারা দিচ্ছে তারা পুণ্য অর্জনের জন্য ভান্ডারা দিচ্ছে। অর্থাৎ আপনি মেলায় এসে যে পুণ্যটা অর্জন করছেন সেটা ট্রান্সফার হবে ওনার কাছে, ঠিক আছে? অর্থাৎ আপনি পুণ্য করতে এসে আপনি যদি ভান্ডারা খেয়ে আপনার পুণ্য অন্য লোককে দিয়ে দেন, তাহলে সেই পুণ্য অর্জনের কোনো লাভ হলো না, সেটা একটু মনে রাখবেন। আর এই দেখুন এইখানে ঢোকার ব্যবস্থা আছে, এই দিকটা দিয়ে প্রচুর সাধু সন্তরা এসছে দেখুন।
কি বিশাল এলাকা নিয়ে এইখানটায় করা হয়েছে দেখুন। এই জায়গাটায় নাম কীর্তন হবে, ব্যারিকেডিং করা আছে টোটাল চত্বরটা, বিশাল জায়গা নিয়ে, বিশাল পুলিশ ফোর্স রয়েছে, চা কফি সব খাওয়ার জন্য। এ দেখুন ব্লিজ ব্লেস ক্যাফে, এখানে কি কোক রিফান্ড রিসাইকেলের একটা ক্যান ফিললে টাকা পাওয়া যায় না? আচ্ছা দেখুন এখানে দোকান করা রয়েছে, এখানে জলের বোতল এই সমস্ত কিছু কেনা যেতে পারে, ফ্রি জলও বিক্রি হচ্ছে এখানে, ছোট্টখাটো শপ করা রয়েছে আর কি, এক কথায় বলা যায় যাকে। পার্কিং রয়েছে এই চত্বরটার ভেতরে, এখানেও টেন্ট আছে, অনেকে এসে এখানেও থাকতে পারেন। এই মহারাজের যে সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট, তার কিউআর কোড দেওয়া রয়েছে এখানে। এখানে ট্রাভেল ডেস্ক, কোনো রকম অসুবিধা হলে জিজ্ঞাসা করার জন্য। আর হচ্ছে সেই মেন মন্দির, দেখুন কি সুন্দর এই রাম মন্দির তৈরি করা হয়েছে। সামনে রয়েছেন আমাদের চারধামের যিনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, সেই আদিগুরু শঙ্করাচার্য, তার একটি মূর্তি রয়েছে সামনে, এবং এই হচ্ছে সেই বিশাল রাম মন্দির। এই হচ্ছেন আদিগুরু শঙ্করাচার্য, তিনি দাঁড়িয়ে রয়েছেন। আমাদের চার ধাম এবং হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা ইনিই করেছিলেন, তাই এনার বিশাল বড় এক মূর্তি রয়েছে এখানে। এখানে লেখা আছে শ্রী মন্দিরম, এখানে সেই দুটো বাদ্যযন্ত্র রাখা রয়েছে বিশাল বিশাল। এই দেখুন কি দারুণ মন্দির, কি সুন্দর করে করা রয়েছে এই মন্দিরটি, ভিতরে ভগবানের মূর্তি রয়েছে। এখানে এই মাতাজি যারা রয়েছেন, যারা এখানে দেখভাল করছে, তাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি রাম মন্দির। অ্যাকচুয়ালি বললো যে না, রাম মন্দির, জনকপুরী মন্দির এবং রামেশ্বরম তিনটার মিক্স আপ হচ্ছে গিয়ে এই চত্বরটা, মানে এই টোটাল এই যে এই মন্দিরটা মানে টোটাল ক্রিয়েট করা হয়েছে, এই সম্পূর্ণটা হচ্ছে গিয়ে তিনটে মন্দিরের মিক্স আপ। অর্থাৎ কিছু কিছু মন্দিরের, মানে এই তিনটে মন্দিরের কিছু কিছু অংশ নিয়ে এই বিশাল মন্দির তৈরি করা হয়েছে। দারুণ দারুণ বিশাল মন্দির তৈরি করা হয়েছে এখানটায়। উপরের কিছুটা অংশ রামেশ্বরমের পিলারগুলো যেমন না হয়েছে, রাম মন্দিরের বাইরের কিছুটা স্ট্রাকচার হচ্ছে জনকপুরী মন্দিরে, সমস্ত রকম মিলিয়ে তারপরে এখানে এই মন্দিরটিকে তৈরি করা হয়েছে। চলুন, জুতো চপ্পল জমা রাখা হয়ে গেল, এবার মন্দির দর্শন করতে যাওয়া যাক। হারি বল। হ্যাঁ দেখুন ভেতরের কাঠামোটা, যারা আপনারা রাম মন্দিরে গেছেন তারা বুঝতে পারবেন, ভেতরটা সম্পূর্ণরূপে রাম মন্দিরের যে থামগুলো রয়েছে অনেকটা সেই রকমের কাটিং রয়েছে, কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আসলে কুম্ভ মেলা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের মন্দির, বিভিন্ন ধরনের সাধু সন্ত, সমস্ত কিছুর মেল একসাথে, অর্থাৎ মেলা কথার অর্থ তো অ্যাকচুয়ালি মিলন, তাই না? দেখুন ভগবানের, দেখুন সব চিত্রপট লাগানো রয়েছে, অসাধারণ। এখন কিছুটা সেকশন খোলা রেখেছে যাওয়া আসার জন্য, তবে দারুণভাবে সাজিয়েছে। কত দিন ধরে এইটাকে তৈরি করেছে আমি জাস্ট ভাবছি, মানে এত বিশাল জায়গা নিয়ে এই যে প্যান্ডেলটাকে। এই যে এই কুম্ভ মেলায় একটা জিনিস বলে দিই, সব জায়গায় যে আমরা দেখছি যে মহারাজেরা এসে টেন্ট লাগিয়েছে, তো বলে দিই আপনাদের একটা জিনিস, যে এই টেন্ট কিন্তু ফ্রিতে কেউ লাগাতে দেয়নি, সরকার কিন্তু এদের কাছ থেকে টাকা নিচ্ছেন। এই যে বিশাল চত্বরটা যে এনারা নিয়েছেন, এখানে এই মন্দির করেছেন, এই যে এত দর্শনার্থী আসছেন, এই যে এই টোটাল জায়গাটা, এটা কিন্তু একটা ইনভেস্টমেন্ট, ঠিক আছে? 1,40,00,000 টাকা দিয়েছে এই টোটাল চত্বরটাকে নেওয়ার জন্য। আর এইখানে এই যে ব্লিজ ব্লেস যে ক্যাফে রয়েছে, সেই ব্লিজ ব্লেস ক্যাফেতে আমি একটা জিনিস দেখাই, কফির দাম শুরু হচ্ছে, ক্যাপিচিনো শুরু হচ্ছে 200 থেকে, ক্যাফে ল্যাটিতে তো শুরু হচ্ছে 200 থেকে,
ঠিক আছে, এখানে জিনিসের দাম দেখুন, স্যালাড বার 180, তারপরে কর্ন অ্যান্ড ব্রোকলি স্যালাড 220, প্রচুর টাকা খাবারের দাম। আসলে 1,40,00,000 টাকা দিয়ে যেহেতু ভাড়া দিয়ে নিয়েছে এইখানে, মানে আমি তাই ভাবছিলাম যে উত্তরপ্রদেশ সরকার এত ইনভেস্টমেন্ট করেছে, এত খরচা করেছে, সবই করেছে ঠিক আছে, তবে এইখানে ভাড়াও তুলেছে প্রচুর পরিমাণে। এই যে এই টোটাল নদীর চত্বরটা এই যে ভাড়া দিয়েছে, ভালো পরিমাণে ভাড়া তুলেছে। এই যে এই বড় জায়গাটা 1,40,00,000 টাকা দিয়ে ভাড়া নিয়েছে, এই যে যেই মহারাজ এখানে করেছে। প্রচুর সংখ্যক লোক আসবে, প্রায় 40 কোটি লোক আসবে অনুমান করা হয়েছে। তো 40 কোটি লোকের যে অনুমান, তাহলে সেই 40 কোটি লোক যদি 1 টাকা করেও দেয়, কথার কথা বলছি, এইখানে যদি 1 কোটি লোকও আসে, 1 টাকারও যদি তাদের কাছ থেকে প্রফিট হয়, তাহলেই তো উঠে গেল 1 কোটি টাকা। কথা এরকমই বলছি, এরকমই আসলে ভাবনা চিন্তা করে এই জায়গাটাকে করা হয়েছে। কিন্তু ইনভেস্টমেন্টটা, মানে সরকারের ইনকামটা ভাবুন কী পরিমাণে রয়েছে এখানে। মানে আমরা এখানে ঢুকলাম বলে জানতে পারলাম, প্রথমে আমি কনফিউজ ছিলাম যে গভর্নমেন্ট কেন এত টাকা নিজেদের ট্যাক্স থেকে খরচা করে এইখানে মেলা করাচ্ছে। আমি জানতাম যে মেলার জন্য, মেলা প্রাঙ্গণে বসার জন্য যে সব জায়গাতেই, মানে আপনার পাড়ার পাশে যে মেলা হয় সেখানেও ক্লাবকে টাকা দিতে হয়। এখানে সরকার এরকম এইটা একটা জানতে পারলাম 1,40,00,000 টাকা। আর এই যে 12 কিলোমিটার লম্বা আর 3 কিলোমিটার চওড়া এই যে জায়গা, এই জায়গার জন্য যে কত টাকা দিতে হচ্ছে তার ঠিক নেই। এরকম ঘোড়ার গাড়িতে করে সব সাধুরা রয়েছে, সব আইফোন ইউজ করছেন। তার বিশাল এই সদস্যের মানে রথ রয়েছে আর কি, মানে তার বিশাল লাইন দিয়ে সব সদস্যরা রয়েছে। দেখুন এক একজনে এক একটা রথে চেপে বসে রয়েছেন। এই বিশাল বড়, ওই সামনে দিয়ে শুরু হয়েছে। সবাই প্রণাম করছেন এখানে। দেখুন কি বিশাল একটা, মানে কাফিলা যাকে বলে হিন্দিতে, আমি বাংলায় ভাষা হারিয়ে ফেলছি। এরকম মানে প্রচুর ঘোড়ার গাড়ি নিয়ে আর কি, এই একটা সাধুদের একটা টিম টোটাল, এক একজনা মহারাজ এক একটা গাড়িতে এরকমভাবে এসছে আর কি। আর এই প্রয়াগের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি। আর এখানে পরপর দেখুন এই নাগাদের, অঘরীদের যেসব সাধুরা রয়েছে, সবাদের টেন্ট রয়েছে এখানে ছোটোখাটো, এখানেই সব বসে রয়েছে তারা এবং তাদের ভক্তরা। পুলিশরা দেখুন এই ঘোড়ায় করে পাহারাদারি করছে, দেখুন এটা আবার প্যারেড করছে মনে হয় ঘোড়ায়। এখনো প্রচুর সাধু সন্তরা আসছে, সব অটো করে আসছে, কেউ আবার ন্যানো করে আসছে, কেউ ফরচুনারে করে আসছে। আমি যেমনটা বলেছিলাম, যত সঙ্গমের দিকে আমরা এগোবো তত পরিমাণে আমরা ভিড় দেখতে পাবো। জাস্ট ভিড়টা একটু দেখুন, এখন কি পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন, বিশাল লেভেলের সব ভিড়। ফাইনালি এসে পৌঁছালাম সঙ্গমে, মানুষ সবাই স্নান করছে কি পরিমাণে ভাবুন। এখানে যাওয়ার জায়গা নেই, দেখি এদিক ওদিক বাঁক কাটিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি। এদিকটা মহিলা পুরুষ সবাই স্নান করছে এখানটায়। সাইড প্লিজ। দেখুন এইরকম ছোট ছোট ঘাট করে দেওয়া আছে, ওইখানে বিভিন্ন গার্ড ভলেন্টিয়ার সব রয়েছে, ওদিকে যেতে দেবে না কাউকে। আর এই যে মানুষ সব স্নান করছে মন্ত্র পড়ে। আজকে হচ্ছে প্রথম পূর্ণিমা স্নান, আজকে প্রথম স্নান, সে পূর্ণিমা স্নানে আজকে সকলে স্নান করছে। দেখুন এই যে এখানে একটা ব্যারিকেড করে দেওয়া রয়েছে, গঙ্গায় এখন প্রচুর জল রয়েছে, বিশাল জল বইছে। আপনাদের গঙ্গার সঙ্গম দেখালাম, চলুন এবার একটু পাখির চোখে আপনাদেরকে এই কুম্ভ মেলার ছোট্ট কিছু গ্লিম্পস দেখানো যাক। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণ নব কঞ্জলোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদ কঞ্জারুণ শ্রীরাম 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 শ্রীরাম।
दशरथ नंदन श्रीराम 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 शिरमुकुट कुंडल तिलक चारु दारु अंग विभूषण आजानुभुज शर चापधर संग्राम चित खर दूषण श्रीराम 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 इति वदति तुलसीदास शंकर शेष मुनि मनरंजन मम हृदय कंजनिवास कुरु कामादि खलदल गंजन श्रीराम 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 श्रीरामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुण नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुण श्रीराम 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 এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে জ্যামার, ঠিক আছে। আমি ভেবেছিলাম এগুলো টাওয়ার লাগিয়েছে, এইখানে এই একটা রয়েছে, ওইখানে একটা রয়েছে। এই যে গঙ্গার পাড়ের এই চত্বরটা এত পরিমাণে জ্যামার লাগানো রয়েছে, যখন এইখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক পাওয়া দায় হয়ে যাচ্ছে। আমি যখন আমার ড্রোনটাকে উড়িয়েছি তখন একদম ঠিকঠাক আরসি পেয়েছে, আরসিতে একদম ঠিকঠাক আরসির সঙ্গে কানেকশান ঠিকঠাক। একই সাথে আমার যে স্যাটেলাইট, ড্রোনের যে স্যাটেলাইটের মাধ্যমে চলে, সেই স্যাটেলাইট একদম 24টা পেয়েছে, ভালো মতন উঠলো, সব কিছু হলো। নেক্সট আমি ওই দিকে উড়াচ্ছিলাম, উড়াতে উড়াতে হঠাৎ করে সিগন্যাল লস্ট হয়ে গেছে। আমার মানে ড্রোনটা একদম পাগলের মতন এদিক ওদিক উঠছে। আমার আরসির সাথে সিগন্যাল লস্ট হলো 3-4 বার। আমি তো ভেবেছি আজকে আমার 85,000 টাকা জলে চলে গেছে, আমি আর হয়তো আমার পাবো না, ফুটেজও পাবো না, এই ড্রোনটাও পাবো না। লাস্টে কি ভাগ্যিস চোখের সামনে দিয়ে দেখলাম এদিক ওদিক মেলার মধ্যে দিয়ে ঢুকে গেল। যা হোক করে আমি আবার উপরে তুললাম, ঠিক আছে। তারের সাথে ক্র্যাশ হতে হতে বেঁচে গেল, মানে লাস্টে ক্র্যাশ ল্যান্ডিংই করতে হয়েছে আমাকে। আমার চোখের সামনে দিয়ে গিয়ে একজন মহিলা, কয়েকজন মহিলা ছিল এক জায়গায় চেঞ্জ করছিল, সেখানে গিয়ে সপাটে মারলো। একদম ঠিকঠাক আছে, ডিভাইস আমার নষ্ট হয়নি, ফুটেজও পেয়ে গেছি যেটা আপনাদের দেখালাম। কিন্তু মানে আমি যে আমার 85,000 টাকা মানে এই ডুবতে ডুবতে বাঁচলো, এইটা আমার কাছে বিশাল কিছু। তা ভাবলাম যে আমার আজকে শেষ, আমি আমার ডিভাইস আর পাবো না। যাই হোক, কপাল ভালো, পেয়ে গেছি বাই দ্য গড গ্রেস। সতর্ক করে দেবো যারা আপনারা এখানে আসছেন, যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যদি ভাবেন যে ড্রোন ওড়াবেন, একদম না, একদমই না। তাহলে 85,000 টাকা বা 1 লাখ টাকা যেই দামেরই আপনাদের ড্রোন থাকুক না কেন, পুরোপুরি একদম জলে চলে যাবে। কিন্তু আমরা এখনই আবারও এই সঙ্গমে এসেছি, একটু মাথায় জল ছিটিয়ে নিয়ে চলে যাব। কালকে পূর্ণ স্নান করব আমরা, শাহী স্নান যেটাকে বলা চলে, সেটা করব। এখন এই গঙ্গার, এখন এই সঙ্গমের জল মাথায় ছিটিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। চলুন তাহলে আমাদের আজকের এই পর্ব আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটি পর্বে। নতুন পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের আশ্রমের যে মহারাজরা আছে, তাদের সঙ্গে আমরা কালকে শাহী স্নানে আসব ভোর 3টের সময়। সেই পর্ব, সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। চলুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে।